ভোট ঘোষণার আগে কুলপিতে আগ্নেয় অস্ত্র উদ্ধার। দক্ষিণ চব্বিশ পরগনার চামনামণি এলাকায় এর আগেও ভোট প্রাক্কালে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। আজ সেখানেই উদ্ধার হলো আগ্নেয় অস্ত্র। ধৃত এক যুবক। তৃণমূলের দাবি, আইএসএফ সমর্থক ওই ধৃত এবং অস্ত্র নিয়ে চক্রান্ত করতে এসেছিল। পাল্টা আইএসএফ বলছে ধৃত তৃণমূল কর্মী। এরা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ভোটের আগেই উত্তপ্ত কুলপি। রাজনৈতিক তরজা এই মুহূর্তে তুঙ্গে। দেখুন, আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবককে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোত্তর। ঘটনাটি কুলপি ব্লকের ছামনামণি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শরীফুল পাইক নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ আটক করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। নেতৃত্বে ছিলেন স্থানীয় নেতা রহিম গাজী। পরে তাকে কুলপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, ধৃত যুবক আইএসএফ সমর্থক এবং তৃণমূল কর্মী ফিরোজ উদ্দিন পাইককে ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়িতে অস্ত্র লুকিয়ে রেখে পালানোর চেষ্টা করছিল। জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে বলেও দাবি তৃণমূলের। অন্যদিকে আইএসএফ এর পাল্টা দাবি, ধৃত যুবক তৃণমূল কর্মী। তাদের বক্তব্য, আইএসএফ কোনোদিন সন্ত্রাস বা বোমাবাজির রাজনীতি সমর্থন করে না। এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেও অভিযোগ তোলেন তারা। উল্লেখ্য, এই ছামনামণি এলাকাতেই কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির গ্যারেজে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ফলে নতুন করে এই ঘটনায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রহিম গাজী, আইএসএফ নেতা বাহার উদ্দিন মোল্লা এবং বিজেপি নেতা অশোক পুরকাই। ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। ভোটের আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটা সুরক্ষিত। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বিষয়টা হচ্ছে সামনামণি যে ঘটনাটা ঘটেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, অসত্য কথা যে আইএসএফরা করেছে। ঠিক আছে, এটা কোনোভাবে আইএসএফ করতে পারে না। আইএসএফ এই রাজনীতির আইডিওলজিতে বিশ্বাস করে না, কারণ এর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কদিন আগে আপনারা দেখেছেন যে কুতুবুদ্দিন পাইকের গ্যারেজে বোম বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার ফলে গাড়ি উড়ে যায় আর ঘর উড়ে যায়। তো এইটাকে নিয়ে ওরা নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়। আজকে যেটা হয়েছে যে আবারও ওখানে বোম পাওয়া গেছে, একজনের বোম সহ ধরেছে। আমাদের বক্তব্য হচ্ছে, যে ছেলেটা বোম নিয়ে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিল, আর্মস নিয়ে যাচ্ছিল, সেখানে হঠাৎ করে পাবলিক ধরে, সেখানে প্রধান কোথা থেকে এলো, এতগুলো মানুষ কোথা থেকে এলো, তাদেরকে নিয়ে আবার পুলিশের হাতে তুলে দেওয়া হলো। এই যে দ্বিচারিতা করা হচ্ছে, এই যে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, এটা কিন্তু মানুষ পরিষ্কার জলের মতো তারা বুঝতে পারছে। মানুষ বোঝে না এরকম কিছু না। অর্থাৎ নিজেদের অপরাধটাকে ঢাকার জন্য, নিজেদের অপরাধটাকে মোছার জন্য আজকের আইএসএফকে দোষ দিচ্ছে। আর সব থেকে বলি, নওশাদ সিদ্দিকী তথা আইএসএফের কর্মীরা এই রাজনীতিতে বিশ্বাস করে না। কারণ আমরা মানুষের জন্য রাজনীতি করতে এসেছি, মানুষকে বাঁচাতে এসেছি। মানুষকে মারার রাজনীতি আইএসএফ করতে আসেনি। দেখুন, কুলপি থানার ছাবনামণিতে এক যুবক যে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়েছে। তৃণমূল বলছে আইএসএফ, আইএসএফ বলছে তৃণমূল। এখন বিষয় হচ্ছে, আইএসএফ তৃণমূলের বিষয় নয়, বিষয় হচ্ছে তদন্ত করতে হবে পুলিশকে সঠিকভাবে, এবং সে কোন দলের সেটা ম্যাটার করে না, তার আইনানুগ শাস্তি দিতে হবে। গোটা রাজ্যে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় যেভাবে আগ্নেয় অস্ত্র এবং বোমা বারুদের যে প্রাচুর্য দেখতে পাওয়া যাচ্ছে, সেটা আগামী দিনের জন্য খুবই ভয়ঙ্কর। কিছুদিন আগে এই ছাবনামণিতেই তৃণমূল নেতার গাড়ি বিস্ফোরণের ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো তাহলে পুলিশ কি করছে? পুলিশের কাজ কি? এই পুলিশ দলদাস হয়ে গেছে, এবং পুলিশ মন্ত্রীও ব্যর্থ, পুলিশও ব্যর্থ। তাই আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রকৃত অপরাধী শাস্তি পাক। দেখুন, আজকে সকাল 8:30 9টা নাগাদ আমি একটা খবর পাই যে সামনামণিতে জলপাইকের নামে, জলপাইকের বাড়িতে একটি মেশিন রেখে ওই শরীফুল পাইক ও রেখে পালাচ্ছিল। সেই সময় ছেলেরা ধরে ফেলে। তো এই ঘটনায় আমার কাছে খবর আসতে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। তো পুলিশ যেতে দেরি করায় আমি ঘটনাস্থলে কিছু আমার লোকজন নিয়ে ওখানে উপস্থিত হয়ে দেখি যেখানে মেশিনটা রেখেছে সেখান থেকে ওই শরীফুল পাইক মেশিনটা বের করছে। পিছনে কতগুলো ছেলেপুলে আসে, তারপর ওকে ধরে ফেলা হয়। ধরে ফেলে এনে পুলিশের হাতে দেওয়া হয়। সেখানে আমি সম্পূর্ণ সহযোগিতা করি। তো এই ঘটনা সামনামণি বারবার ঘটছে। ইতিপূর্বে বেশ কয়েকদিন আগে ওখানে আমাদের একজন বুথের সভাপতি কুতুবুদ্দিন পাইকের একটি 4 চাকা গাড়ি ছিল। সেই গাড়িতে রাত 1টার সময় কে বা কারা একটি কিছু বিস্ফোরক রেখে সেটা বাস্ট করেছিল।
তারপর সেইটা আমরা কদিন ধরে পুলিশের তাগাদা দিচ্ছি, এখনো পর্যন্ত সেই ঘটনা কেউ গ্রেপ্তার হয়নি। তারপর আজকের এই ঘটনা ঘটেছে। তো এই ঘটনাটা যে বারবার ঘটছে এটা আইএসএফেরা ঘটাচ্ছে। এবং এই কিছুদিন আগে নওশাদ সিদ্দিকী আমার গাজীপুর অঞ্চলে কিপারামপুর এসে একটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল। সেখান থেকে আইএসএফেরা এখানে বেশ উজ্জীবিত এবং বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এই ঘটনার